নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে বানিয়ে দেখাবো অতি জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে মোগলাই। তো কম বেশি আমরা বাঙালিরা কিন্তু এই খাবারটা রাস্তায় বেরোলে মোটামুটি সবাই খাই। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মোগলাইটা বানাই, সেটাই তোমাদের সঙ্গে। আর দেখো, এখানে প্রথমে আমি একটা বাটিতে এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন নুন, আর 1 টিস্পুন চিনি, আর 1 টেবিল স্পুন মতো মানে হোয়াইট অয়েল, যেটাকে আমরা রিফাইন্ড অয়েল বলি। দিয়ে এটাকে একটু হালকা ময়াম দিয়ে নেব, খুব বেশি ময়াম দেওয়ার এটা প্রয়োজন নেই। দিয়ে একদম মানে খুব সামান্য সময় ধরে এটা আমি ময়াম দেবো। তারপরে আমি এটা এমনি জল দিয়েই মেখে নেব। এখানে কিন্তু গরম জলের কোনো প্রয়োজন নেই। জলটা খুব অল্প অল্প করে দেব, একবারে কিন্তু বেশি জল দিলে এটা বেশি নরম হয়ে গেলে কিন্তু মুশকিল হবে। তো ময়াম দিয়ে মেখে তারপরে আমি এটা একটু লেচি কেটে নেব। লেচিটা কিন্তু একটি মানে মানে যেরকম আমরা পরোটা লেচি করি তার থেকে কিন্তু একটু বড়ই কাটতে হবে। কেটে এরকমভাবে দেখো হাতের সাহায্যে আমি এরকম গোল করে নেব। গোল করে এটাকে আমি তেলে ভিজিয়ে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর তোমরা কিন্তু অবশ্যই এটাকে তেলে ভিজিয়ে রাখবে, না হলে কিন্তু এটা বেলতে অসুবিধা হবে। তাই আমি সাজেস্ট করব অবশ্যই তেল দেবে। দেখো আমি কীরমভাবে এটা তেল দিয়ে 2 পিঠটা তেলে ভিজিয়ে রাখছি। আর তেলে ভিজিয়ে রাখলে কি হবে, যখন আমরা বেলবো খুব সহজেই এটা মানে ছড়িয়ে যাবে, আর তাহলে আমাদের বেলতে মানে খুব সুবিধা হবে। না হলে ময়দা যেহেতু টানলেই কিন্তু এটা মানে আবার ছোট হয়ে যায়। তো এখানে আমি একটা পুর বানিয়ে নিচ্ছি। পুরের জন্য এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা কিন্তু আমি এখানে পুরের জন্য ব্যবহার করব, আর আমি একটু আলুর দমও বানিয়ে নেব, যেটা আমি মোগলাইয়ের সঙ্গে পরিবেশন করব। একটু প্যানে আমি 1 চামচ মতো এখানে ওই পেস্ট, নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি একটু কষিয়ে নিচ্ছি। এটা ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি আগে থেকে যে কিমা করে রেখেছি সেই কিমাটা এখানে অ্যাড করব, মানে চিকেনের কিমা। আর তোমরা চাইলে কিন্তু এই চিকেনের কিমাটা স্কিপও করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা শুধু ওখানে ডিম দিয়ে বানাবে। দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিতে হবে, আর কষিয়ে তারপরে একটু কিছুক্ষণের জন্য ঢেকেও দিতে হবে যাতে এটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেলে দেখো আমি এখানে ঢেকে দিচ্ছি। দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে যাবে তারপরেও কিন্তু আমরা এটা ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এখানে আরেকটা প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি আলুর দমটা বানিয়ে নেব। প্রথমে আমি এখানে যে বাকি পেস্টটা ছিল ওটা অ্যাড করে দিলাম, তারপরে নুন, হলুদ আর তেজপাতা আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবো যে আমাদের মশলাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তখন আমি আগে থেকেই নুন হলুদ দিয়ে মানে আলু একটু প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো তার আগে আমি এখানে একটু মানে টমেটো অ্যাড করে দিয়েছি। তো টমেটোটা দিয়েও তো টমেটোটা কষা হয়ে গেছে। এবার আমরা একটু জল দিয়ে এটা ঢেকে দিলাম যাতে টমেটোটা একদম সেদ্ধ হয়ে যায়। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, আর এখানে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, মানে প্রেসারে একটা সিটি দিয়েছিলাম। দিয়ে এবার ওই আলুটা এখানে অ্যাড করে দিলাম। আলুটা দিয়ে বেশি কষানোর প্রয়োজন নেই, তো দোকানে কিন্তু খুব বেশি মানে কষায় না। দিয়ে এরকম নেড়েচেড়ে আমার আলুর দম তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। আর এখানে কিন্তু যে লেচিগুলো তেলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ব্যালন পিঁড়ির ওপরে হবে না, কারণ এটাকে আমাকে একটু বড় করে বেলতে হবে। তো হাত দিয়ে এরকম ছড়িয়ে সহজেই আমি এরকম বেলে নিতে পারবো। আর এটা বেলতে দেখবে তোমাদের যদি তেলে ভিজিয়ে রাখো খুব সুবিধা হবে। আর দিয়ে এরকম ছড়িয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে আমরা দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেবো, আর খুব পাতলা করে কিন্তু এটা বেলতে হবে, মানে নাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। আর পুরের জন্য এখানে আমি একটা ওই ডিম ভেঙে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু নুন, আর অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে এটা কিন্তু ভালো মতো একটু ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটু ব্রেড ক্যাম্প অ্যাড করব। আর ব্রেড ক্যাম্পটা কিন্তু আমি নিজে বাড়িতে বানিয়ে নিয়েছি, তো তোমরা চাইলে কিনেও নিতে পারো। আর আমি এটা বাড়িতে একটু পাউরুটি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এর মধ্যে এখানে আমি এই 1 থেকে 1.5 চামচ অ্যাড করছি। আর তারপরে এখানে আমি যে চিকেন কিমাটা দিয়েছিলাম
মানে করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাই মানে এটা এবার মিলিয়ে নিলাম। এবার তোমরা যদি চাও চিকেন কিমাটা স্কিপ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে শুধু ডিমটাই এরমভাবে দেবে, আর সেক্ষেত্রে একটু ব্রেড ক্রাম্বটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে এবার আস্তে আস্তে মানে ভালো করে মিশিয়ে এবার আস্তে আস্তে পুরটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এবার ফোল্ড করার সময় কিন্তু খুব সাবধানে জিনিসটা ফোল্ড করতে হবে, আর এই পুরটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে সমানভাবে। দেখো আমি হাতের সাহায্যে কীরকম টেনে টেনে এটা মানে ময়দাটাকে আমি এটা ফোল্ড করছি। আর ফোল্ড করার সময় খেয়াল রাখতে হবে মানে খুব মানে সাবধানে কাজটা করতে হবে, যাতে কিন্তু পুরটা না বেরিয়ে যায়। পুরটা বেরিয়ে গেলে কিন্তু তেলটা খারাপ হয়ে যাবে, আর এই মানে মোগলাইটার ভেতরেও কিন্তু তেলটা ঢুকে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা খুব ভালো করে গরম করে নেব, করে সিম করে নেব। তারপরে এর মধ্যে আমি যেই দিকে ফোল্ডটা করেছি সেই দিকটা নিচে দিতে হবে। দিয়ে এবার ওপরে যেরকম আমরা লুচি ভাজি সেরকম করে ওপরে তেল দিয়ে দিতে হবে, যাতে কিন্তু মানে এর সাইডগুলো খুব সুন্দর করে ভাজা হয় আর খাস্তা হয়ে যায়। তারপরে এরকম দুটো খুন্তির সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব মচমচে করে সব সাইডটা সমানভাবে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। মানে দেখো আমি খুব সুন্দর করে এখানে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে এবার দুটো খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে তেলটাকে বের করে দিতে হবে। করে এবার পিস পিস করে আমরা এটাকে পরিবেশন করব। তো আমার মোগলাই পরোটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।